3 নম্বর প্রশ্ন বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 3 নম্বর অঙ্কটি করার জন্য আমরা ধরি আমরা দুটি দামে কলা ক্রয় করছি। একটাতে আমরা 30 টাকায় 15টি কলা ক্রয় করছি, আরেকটাতে আমরা 30 টাকায় 10টি করে কলা ক্রয় করছি। 30 টাকায় এই দুইটি ভিন্ন সংখ্যক কলা ক্রয় করার পরে আমরা 30 টাকায় যদি 12টি করে কলা বিক্রয় করি তাহলে আমাদের শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে এটি আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা একটু করে দেখি। আর তার পূর্বে আমরা আমাদের 30 টাকায় যে 15টি করে কলা কিনছিলাম এবং 30 টাকায় যে 10টি করে কলা কিনছিলাম, আমাদের গড়ে কলার ক্রয় মূল্য কত হয় আমরা সেটা বের করব। তাহলে আমরা প্রথমে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15 টাকা সমান 2 টাকা। আবার 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 10 টাকা সমান 3 টাকা। তাহলে আমাদের গড়ে দুটি কলার ক্রয় মূল্য এই 3 টাকা আর 2 টাকা যোগ করলে মান আসে 5 টাকা। এখন আমরা 30 টাকায় 12টি করে কলা বিক্রয় করছি, তাহলে দেখবো আমাদের এই বিক্রয় মূল্যে আমাদের দুটি কলার দাম কেমন আসে। তাহলে এখন আমাদের অঙ্কটি 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 টাকা, তাহলে দুটি কলার বিক্রয় মূল্য 30 গুণ 2 ভাগ 12। তাহলে এখন যদি আমরা ভাগ করি 2 দিয়ে 12কে ভাগ করলে মান পাবো 6, আর 6 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে মান পাবো 5 টাকা। তাহলে আমাদের উত্তর আসবে দুটি কলার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে দেখা যাচ্ছে আমরা যেই দামে কিনছি আমরা আসলে ঠিক সেই একই দামে কলা বিক্রয় করে দিচ্ছি। তাহলে অতএব কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। 4 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? আমাদের 4 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে শতকরা মুনাফার হার 10.50 টাকা। এই মুনাফার হারে আমাদের 5 বছরে 2000 টাকার মুনাফা কত টাকা আসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা তুলে নেই আমাদের কি কি দেয়া আছে। তাহলে আমরা লিখি দেয়া আছে আসল 2000 টাকা, আমাদের মুনাফার হার 10.50%। যদি আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে মান পাবো 10.50 ভাগ 100, আর আমাদের সময় 5 বছর। তো আমাদের বের করতে হবে মুনাফা সমান কত। তাহলে আমরা লিখবো, আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার, হার মানে মুনাফার হার গুণ সময়। তাহলে আসল আমাদের 2000 টাকা, হার আমাদের 10.50 ভাগ 100, সময় আমাদের 5 বছর। তাহলে আমি যদি 100কে 2000 দিয়ে ভাগ দিই তাহলে এখানে মান পাবো আমরা 20। তাহলে আমরা যদি এখন গুণ করি 5-এর সাথে 20 গুণ দিলে মান আসবে 100, আর 100 দিয়ে যদি আমরা 10.50কে গুণ করি তাহলে আমরা মান পাবো 1050 টাকা। তার মানে আমরা যদি ব্যাংকে 2000 টাকা জমা রাখি আমাদের মুনাফার হার যদি হয় 10.50 টাকা তাহলে 5 বছর পরে আমরা 1050 টাকা ফেরত পাবো। এটি আমাদের উত্তর, 1050 টাকা। 5 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? 5 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে বার্ষিক মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হবে, তাহলে 2 টাকা কমে যাচ্ছে মুনাফার হার। এই কমার জন্য আমাদের
৩,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত টাকা কমবে এটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা যদি করি যে মুনাফার হার আসলে কত টাকা কমছে, তাহলে মুনাফার হারের পার্থক্য 10 টাকা থেকে কমে 8 টাকা হচ্ছে, তাহলে আমার 2 টাকা পার্থক্য আসছে। আমার আসল ৩,০০০ টাকা সময় 3 বছর। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে বের করার চেষ্টা করি, 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা, 1 টাকায় 1 বছরের মুনাফা কমে 2/100 টাকা। তাহলে ৩,০০০ টাকায় 1 বছরের মুনাফা কমে 2 গুণ ৩,০০০ ভাগ 100 টাকা। তাহলে ৩,০০০ টাকার 3 বছরের মুনাফা কমে 2 গুণ ৩,০০০ গুণ 3 ভাগ 100 টাকা। তাহলে যদি আমরা 100 দিয়ে ৩,০০০কে ভাগ দিই, এখানে মান পাবো আমরা 30। 3 দুগুণা 6, 6 দিয়ে যদি 30কে গুণ করি আমরা মান পাবো 180 টাকা। তাহলে আমরা এই যে বার্ষিক মুনাফার হার 2% কমছে, এর জন্য আমরা ৩,০০০ টাকায় 3 বছরে 180 টাকা মুনাফা থেকে বঞ্চিত হব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 180 টাকা। এটাই আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।